আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আরিফেল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব হবে কুরআন এবং সুন্নাহর আলোকে। আশা রাখি ইনশাআল্লাহুল আজিজ আপনারা প্রশ্নগুলো করবেন। তবে প্রশ্নের ক্ষেত্রে অনেকবার অনুরোধ করেছি, আপনারা ছোট করে প্রশ্ন করবেন, স্পষ্ট ভাষায় করবেন, বিদগ্ধ প্রশ্ন করবেন, নোট করে রাখবেন এবং যে প্রশ্নগুলো অনেকবার করা হয়েছে, অনেকেই শুনেছে, আবার নতুন করে দরকার নেই, আপনি এড়িয়ে চলুন, আর এক ভাইয়ের সুযোগ হবে। আপনারা একটা প্রশ্নের মধ্যে পেঁচাতে থাকবেন, আর একজন লাইনে কষ্ট পেতে থাকবে, আমরা অন্যকে কষ্ট দেব না। আর কথা বলার সময় টেলিভিশনের সাউন্ড না কমালে উভয় পক্ষের আরও বেশি বিঘ্নতা সৃষ্টি হয়, এমনটা যাতে না হয়। আজকে জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আপনাদের সাথেই কথা বলবো। অপেক্ষমান কে আছেন? যাচ্ছি আপনার কাছে, বলুন। ফোন নেই। ভরা হজ্জের সিজন চলছে, এ সময় অনেক বন্ধু চলে গেলেন মক্কা শরীফ। তাড়াহুড়া করেন যে প্রথমেই তাকে তাওয়াফটা করতে হবে। এই ক্ষেত্রে মাসালাটা কি? আসলে ওনার লাগেজ ব্যাগের সহ প্রথমে বাইতুল্লাহ যেয়ে তাওয়াফ করবেন, নাকি হোটেলে যাবেন, না সেখানে এগুলো রেখেই দৌড়িয়ে আসবেন, নাকি বিশ্রাম করবেন? اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। হজ্জে যারা যান তারা একটা আবেগ নিয়ে যান, তবে সেই আবেগটা যেন নিয়ন্ত্রিত আবেগ হয়। এই যে আপনি বললেন লম্বা জার্নি, কষ্ট, প্রথম দায়িত্ব হচ্ছে হোটেলে যাওয়া, ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করে নেওয়া, তারপরে স্বাভাবিক হয়ে সুস্থভাবে তাওয়াফ করতে যাবে। এই লম্বা জার্নি করে কোনো রকম হোটেলে জিনিসপত্র রেখেই তাওয়াফের জন্য গেলে ক্লান্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো চান না। সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ যেটা সহজ এটাই চান তোমাদের কাছে, কঠিনটা চান না। তা আমরা কেন নিজেদের উপর নিজেরা কঠিন কিছু চাপিয়ে দেব? ধীরস্থিরভাবে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এরপর তাওয়াফে যাব। কারণ তাওয়াফ তো একটু কষ্টের। এই 7 চক্কর তাওয়াফ, এখন তো প্রচণ্ড ভিড়, মানে আপনাকে অনেক দূর দিয়ে যেতে হবে, ধাক্কা ধাক্কি হবে, কষ্ট হবে, রৌদ্র। অতএব পর্যাপ্ত আপনার বিশ্রাম নিয়ে তাওয়াফ করতে যাবেন। কিছু বন্ধুরা এটা মনে করেন যে আসলে হোটেলে গেলাম, সেখানে গোসল করলাম, আমার এই কাপড় চোপড় চেঞ্জ হয়ে গেল, তো এহরাম তো আর থাকলো না, আর এই তাজা তাজা এহরামেই তাওয়াফটা করে একবারে ফ্রি হবেন। না, এটা ঠিক না। আপনি গোসল করলে এহরামের কোনো সমস্যা হবে না। আপনি মিকাতের আগ থেকে এহরাম করেছেন। আমাদের দেশে অনেকে এয়ারপোর্ট থেকে এহরামে নিয়ত করে যায়, কাপড় পরে যায়, বাসার থেকেও করে, বাসাতেও করে যায়। তো এখানে অজু তো আপনার এত সময় থাকার কথা না। তা আপনার অজু করলেও করতে পারবেন, গোসল ফরজ হওয়ার কথা না, তারপর যে হয়ে যায় গোসল করবেন। এরপরে আপনি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম শরীরটা যেন শান্ত, আপনার কোমর আপনার এইভাবে আপনার যাবেন, যেন এই যে সারা লম্বা পথ জার্নি করেন সেখানে ঘাম আসে, আর শরীরের একটা দুর্বলতা আসে, এই অবহেলা অবসাদ ভাব আসে,
এগুলো নিয়ে তাওয়াফ করলে আপনারই কষ্ট হবে। গোসল করে যাবেন, কোনো সমস্যা নেই, এতে ইহরামের কোনো ক্ষতি হবে না। কাপড় নাপাক হলে কাপড় চেঞ্জ করবেন, 2 সেট 3 সেট এটা বলেই দেওয়া হয় 2-3 সেট কাপড় নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভালোভাবেই। জি শুনতে পাচ্ছেন স্যার? অনেক সুন্দর করেই শুনতে পাচ্ছি, বলুন। জি জি, আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে যারা কুরবানি করবে এবং যারা কুরবানি করবে না, আসলে এদের বিষয়ে জিলহজ মাসে 10 দিন ওই যে চাঁদ ওঠার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চুল লোম কাটার বিধানটা কি, যদি কেটে ফেলে এই ক্ষেত্রে গুনাহ হবে কিনা, এই বিষয়ে একটু বলবেন। আর আরেকটি প্রশ্ন হলো যে কুরবানি যদি, যেহেতু বলছে কুরবানি নেকির কাজ, কেউ যদি কুরবানি না দেয় তার গুনাহ হবে না, কিন্তু নেকি থেকে বঞ্চিত হবে আর কি, মানে কুরবানি করলে নেকি হবে, না করলে গুনাহ নেই। আসলে এই বিষয়টা বলবেন যে সামর্থ্য থাকার পরও। আর মেয়েদের পর্দার ক্ষেত্রে আসলে মুখমণ্ডল যে খুলতে হবে, অনেক আলেমী বলছে, এটি কি অকাট্য কোনো দলিল আছে? সহি হাদিস কি কোরআনে কোনো মুখমণ্ডল খুলতে হবে? এটা একটু বলবেন। জি, 3টে প্রশ্ন। ঠিক আছে, সবই বলা হবে, ধৈর্যের সাথে শুনতে থাকুন। জি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুলহিজ্জা মাসের চাঁদ উদিত হওয়ার পর যারা কোরবানি দিবেন তারা নখ কাটবেন না, চুল কাটবেন না, অবাঞ্ছিত লোম পরিষ্কার করবেন না, এগুলি আগেই করে নিতে বলছে। কেন? ইহরাম করার পরে হাজির এই কাজগুলি করেন না, তো তাদের সাথে কিছুটা হলো একাত্ম হওয়া, এটাই মূল তো হচ্ছে রাসূল বলেছেন, আর কোনো কারণ নাই। এখন যদি কারণ আমরা বোঝার চেষ্টা করি, এটা বুঝতে পারি যে হাজিরা এহরাম পরার পরে এই কাজগুলি করতে পারে না, আমরা তাদের সাথে অন্তত এতটুকু কাজে অংশীদার হই। আচ্ছা, এরপর হচ্ছে যারা কোরবানি দিবে না তাদের জন্য বাধ্যবাধকতা নেই। আর যদি কেউ চুল আপনার কাটে, নখ কাটে, গুনাহ হবে না। না কাটা সওয়াবের কাজ, একদম 1 থেকে 10 কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। না করাটা সওয়াবের কাজ, না করাটা সুন্নাহ, আপনি করলে কোনো গুনাহ হবে না। বরং যদি একান্ত প্রয়োজন হয় তাহলে কাটতে তো হবে। জি। এরপরে হচ্ছে কোরবানি দিলে সওয়াব হবে, তারপর না দিলে গুনাহ হবে না। এই প্রশ্নটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলেছে, মান লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, কিন্তু দিল না, সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। এই কথাটা কি যথেষ্ট না কোরবানির গুরুত্ব বোঝার জন্য? কোরবানি ওয়াজিব না সুন্নাহ, এগুলি তো হচ্ছে ফিকহি বিতর্ক, মাসালার বিতর্ক। আমরা এই বিতর্কের ঊর্ধ্বে থাকি। এই যে কোরবানি দেওয়া সুন্নাহ না ওয়াজিব, এই কথাগুলি তো অনেক পরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল বলেছেন যে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, দিল না, সেই জন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। আর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন নাই এটা কি ওয়াজিব না সুন্নাহ, সাহাবায়ে কেরাম দিয়েছেন, যারা পারেন না দেন নাই। এখানে এই কথা বলা আমাদের জন্য সমস্যা যে কোরবানি না দিলে গুনাহ হবে কি না, এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবে বলবো না যে গুনাহ হবে, সুস্পষ্টভাবে বলবো না গুনাহ হবে না, সুস্পষ্টভাবে এই কথাই বলবো সামর্থ্য আছে কোরবানির দেন। জি। নিকাবের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার প্রশ্ন হইল যে আযানের দোয়ার মধ্যে কোন কোন চ্যানেল আসলে ওয়ারজুকনা সাফাতাও ইয়াউমাল কিয়ামা বলা হয়, এবং আপনাদের এটিএল এটা বলা হয় না। এটা কোনটা সত্যি সেটা জানতে চাই। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই প্রশ্ন। আচ্ছা, ধৈর্য ধরুন। আযানের দোয়ার মধ্যে যে ওয়ারজুকনা, আচ্ছা ঠিক আছে, বলা হবে। জি। ভালো প্রশ্ন করেছেন ভাই। আযানের দোয়া কোথাও ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা আছে, কোথাও নাই। কোনটা সঠিক?
আমাদের এটিএম অরজুকনা শাফাআতাহু, আমাদের এটিএম থেকে সম্প্রচারিত আজানের দোয়া এটা যায় না, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। আর অরজুকনা শাফাআতাহু যারাই প্রচার করে এটা হাদিস বিরোধী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন সেই দোয়া হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এতটুকু। আর কোন কোন বর্ণনা আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আরেকটা দোয়া তো আছে, এটা লম্বা হওয়ার কারণে বলা হয় না এবং দুঃখের সাথে বলতে হয়, আলেমরাও বলে না, আপনাদেরকে শিখায় না। সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এটা হচ্ছে দুইটা মিলে পরিপূর্ণ দোয়া। কিন্তু আবারও বলছি দুঃখের সাথে, আলেমরা এই অংশটা আমাদেরকে জানায় না। আল্লাহ তাদেরকে এই তৌফিক দিন যেন এটা গোপন না রেখে আমাদেরকে জানায়, আমরা তাহলে জানবো এবং পড়বো। এটিএন থেকে যে দোয়াটি আপনি শুনেন এটার উপরে আমল করুন। আমি 3 বার বলেছি এটাই ঠিক। ব্যাস। জি জি, ট্রান্সমিশন থেকে প্রশ্ন করেছেন, ওই প্রশ্নটা এখন বলুন, প্রশ্নটা বলুন। আপনি প্রশ্নটা বলুন। জি, দুঃখিত ফোন নেই। শেখ আমাদের সেখানে যে আমাদের প্রশ্ন এক ছিল, ভাই প্রশ্ন করছিলেন, একটা প্রশ্ন রয়ে গেছে, নিকাব মুখ খোলা রাখা। বলেন। বলবো? জি জি, মুখ খোলা যারা জায়েজ বলে, এটা সাহাবে কেরাম থেকে দুটি মত, যে মেয়েরা মুখ খোলা রাখতে পারবে না পারবে না, এটা কোনো নতুন কোনো মত না। যেসব সাহাবীগণ বলেছেন মুখ খোলা আপনার রাখতে পারবে, তারা এটা বলে নাই যে মুখ খোলা রাখতে হবে। পার্থক্য বুঝবেন। যারা বলে মুখ ঢাকতেই হবে, ওকে ঢাকতেই হবে। আর যারা বলে মুখ খোলা রাখা যাবে, তারা কেউ এই কথা বলে না, অতীতও বলে না, এখনও বলবে না যে মুখ খোলা রাখতেই হবে। পার্থক্য বোঝার চেষ্টা করবেন। মুখ খোলা রাখার বিষয়ে অনেক দলিল আছে, এমনকি গত শতাব্দীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখ আপনার আলবানী রাহিমাহুল্লাহ, এবং উনি হাদিস বিশেষজ্ঞ, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি তার একটা পুস্তিকা আছে রিসালাতুল হিজাব, মানে পর্দা বিষয়ক পুস্তিকা, ছোট, এই জন্য রিসালা বলা হয়। তিনি সেখানে 11টা দলিল এনেছেন কোরআন সুন্নাহ থেকে যে মুখ খোলা রাখা যাবে। আবারও বলছে মুখ খুলতেই হবে না, খোলা রাখতেই হবে না, মুখ খোলা যাবে। তিনি এরপরে বলেছেন, যদিও কোরআন সুন্নাতে এতগুলি দলিল আছে মুখ খোলা রাখার পক্ষে, আমি ওই মতটাকে সমর্থন করি, তবে আমার ঘরের মেয়েরা বলতে ওনার স্ত্রী, ওনার মেয়েরা, ওনার ছেলের বউরা, আমার ঘরের মেয়েরা মুখ ঢাকে, বাস এটি হচ্ছে কথা। মুখ ঢাকতেই হবে একটি মত, আরেকটি মত হচ্ছে মুখ খোলা রাখা, মুখ খোলা রাখা যাবে, রাখতে হবে এমন নয়। আপনার ইচ্ছা যেই মতটি গ্রহণ করেন আপনি। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাচ্ছি অপেক্ষমান বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হলো,
আমার প্রশ্ন আরাফার রোজা কয় তারিখে আর আবির নামাজ করার দিকে আচ্ছা, আর আবির নামাজ কোন শ্রেণী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, এটাই আগে জানা দরকার। জি ভাই, দুটি প্রশ্ন করেছেন, আমি মনে করি দুটি প্রশ্নই ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সবার জানা দরকার। প্রথমে হচ্ছে আরাফার রোজা কবে। এটা তো একদম মানে সহজ সরল জবাব, এটা আপনিও জানেন যে হাজিরা আরাফাত ময়দানে থাকবে কবে। হাজিগণ আরাফাত ময়দানে যেদিন অবস্থান করেন সেটাই আরাফা দিবস, আর সেদিনই রোজা। এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম 9 তারিখ তো বলেননি, বলছে আরাফা দিবসের রোজা। তা আরাফা দিবস কোনটি, এটি যারা আমাদের টিভি দর্শক আছেন এখনো প্রাপ্তবয়স্ক হয় না তারাও বলতে পারবে। ওই টিভি দেখেই বলবে আজকে হাজিরা আরাফাত ময়দানে আছে, আজকে হজের দিন। কোনো বিতর্কে না গিয়ে, কোনো হুজুরের কথা না শুনে আপনি আপনাকে আল্লাহ যে বিবেকটা দিয়েছেন এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক মর্যাদার, অনেক দামি। এবং জাহান্নামীরা বলবে যে আমরা যদি এই কোরআন সুন্নাহ তারপরে আলেমদের কথা আমরা যদি শুনতাম তাহলে কতই না ভালো, তাহলে এই আযাবের মুখোমুখি হইতো না। এই আযাবের সূরা মুলকে বলা হয়েছে, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আক্ষেপ করে বলবে আমরা যে কথাগুলি শুনতাম আর হৃদয় দিয়ে বুঝতাম। আপনি মিম্বার থেকে শুনেন, তিনি বলিষ্ঠতার সাথে চিৎকার দিয়ে ধমক দিয়ে বলেন না, কোনো অবস্থাতে না, আমাদের দেশে যে 9 তারিখ এটা শুনলেন, আমাদের যে শুনলেন। এবার ওই যে আল্লাহ আপনাকে যে নেয়ামত বিবেক খাটান, আরাফাত ময়দানে হাজিরা কবে থাকে আর রোজাটা কবে হইতে পারে। এই রোজাটা দর্শন তো আছে যে আরাফাত ময়দানে যারা অবস্থান করেছে আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছে, তোমাকেও কখনো তৌফিক দিতে পারে, কিন্তু তুমি এখন তারা যাচ্ছ না। সংহতি প্রকাশ করো, ওদের সাথে আত্মিকভাবে তুমি সংযুক্ত হও। তো ওরা ওখানে অবস্থান করছে, তুমি তোমার দেশে অবস্থান করে রোজা রাখো। আর কি বলবো বলেন? আজকে পর্যন্ত হিসাব নিকাশে আগামী 26 তারিখ অগ্রিম দাওয়াত দিলাম আমরা। আলহামদুলিল্লাহ আমাদের এটিএনের একদম সুসুদান লগ্ন থেকে ধারাবাহিকভাবে অব্যাহতভাবে কোনো বছর বাদ না দিয়ে আমরা, এমনকি করোনার সময়ও যখন হাজি আপনার প্রথম বছর 10,000 হাজি মাত্র ছিল, আমরা এখান থেকে হজের অনুষ্ঠান আমরা সম্প্রচার করি, লাইভ প্রচার হয়। আপনি প্লেবার পাবেন, ওখানে দেখবেন হাজির আর শুনবেন বাংলায় আপনার ভাষায়। তা আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা থাকবেন। 26 তারিখ ইনশাআল্লাহ, মানে মঙ্গলবার হয়। আর অনুরোধ করব আমাদের অনুষ্ঠান দেখবেন, আরাফাত ময়দানে হাজিদের সাথে আপনিও সংযুক্ত হবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে না শুধু রোজা রেখে, আমরাও রোজা রাখবো, আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী যে আউয়াবিন সালাত, এটাও সমস্যা বাংলাদেশের পীর সাহেবেরা, ইমাম সাহেবেরা 40 বছর যারা হাদিস পড়ায় তারাও বলে আউয়াবিন সালাত হচ্ছে মাগরিবের পরে 6 রাকাত। এটা ডাহা ভিত্তিহীন কথা। আমি মিথ্যা বললাম না, ভিত্তিহীন কথা, দুর্বলও বললাম না। দুর্বল মানে তো কিছু ভিত্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আপনার সালাতুল আউয়াবিন সময় ঠিক করে দিয়েছেন। সেটা কি? সালাতুল আউয়াবিন হিনা তারমাদুল ফিসাল। সালাত আউয়াবিনের সালাতের সময় হচ্ছে যখন উট শাবকের পায়ে সূর্যের তাপ লাগে, সূর্য এতটা উপরে উঠবে, মাটি উত্তপ্ত হবে, আর উটের বাচ্চা পায়ে তাপ লাগবে। এটা কি রাত্রে লাগবে? ওই যে বিবেক বললাম না, এই যে আমি বললাম শুনলাম, আর ওনারাও বললো মাগরিবের পরে শুনলেন। এবার আপনি বিবেককে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না মিন আসহাবিস সাইদ, আফসোস করবে যদি আমরা শুনে বিবেক দিয়ে বুঝতাম তাহলে আজকে আমরা জাহান্নামে থাকতাম না। আমাদের সমস্যা এখানে, আমরা হুজুরদের কথা শুনি, বিপরীত কথা শুনি, কিন্তু নিজের বিবেককে দিয়ে আমরা বুঝার চেষ্টা করি। তাওয়াবিন সালাত, আপনার সূর্য একটু উপরে উঠবে, তাপ লাগবে, তারপর আওয়াবিন সালাত 2 রাকাত বা 4 রাকাত। জি, জিলহজ মাসের 1 তারিখ থেকে ধারাবাহিক আমল, হ্যাঁ, এটাও জানা দরকার আমাদের, এটাও জানা দরকার।
যে ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। সেটা হচ্ছে আমরা 9 তারিখ থেকে তাকবীর বলা শুরু করি, অথচ 9 তারিখের তাকবীর এর কথা যার কাছ থেকে জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদেরকে 9 তারিখ শুধু বলেন নাই, বলেছেন জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে তাকবীর বলা শুরু কর। এটাকে সাধারণ তাকবীর বলে, ব্যাপক। চাঁদ উদয় হওয়ার পর থেকে মানে এটা হচ্ছে রাত থেকেই শুরু করতে হবে। এই তাকবীরের কোনো সময় নাই। আপনি হাঁটবেন তাকবীর বলবেন, আপনি কোথাও বসলেন তাকবীর বললেন, গাড়িতে আছেন তাকবীর বলবেন, কাজের ফাঁকে ফাঁকে তাকবীর বলবেন। আমাদের মা বোনরা রান্না করতে চান তাকবীর বলবেন, এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন তাকবীর বলবেন, ব্যাপকভাবে তাকবীর বলবেন। আচ্ছা, এই গেল একটা আমল, 10 তারিখ দিনের আমল। আরেকটা আমল হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিক রোজা রাখা। 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখা, এটা একটা আমল। একটা কথাকে মনে রাখতে হবে যে জিলহজের প্রথম 10 দিন দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদার, আর রাতের মধ্যে হচ্ছে রমাদানের শেষ 10 রাত মর্যাদা। তা এখানে রোজা রাখার বিষয় 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কোরবানি দেওয়া, ঈদের জামাতে যাওয়া, নারী পুরুষ সবাই যাওয়া, এমনকি যেসব মহিলাদের ঋতুমতি মাসিক চলছে তারাও যাবেন, এটা সুন্নাহ, তাদের ঈদগাহেতে যাওয়া সুন্নাহ। এই হচ্ছে প্রথম 10 দিনের আমল। সাথে প্রাসঙ্গিক আরেকটা বিষয় আছে যে আমরা যে তাকবীর 9 তারিখ থেকে বলি, হ্যাঁ এটাও বলতে হবে 9 তারিখ ফজরের থেকে পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর প্রতি সলাতের পর ইমাম সাহেব বলবেন তার মতো করে, মুক্তাদিরা বলবেন প্রত্যেকে তার মতো করে। এটা যেন এমন না হয় স্লোগানের মতো, একজন স্লোগান ধরে বাকিরা স্লোগান দেয় না, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তাকবীর বলবেন, নারী পুরুষ সবাই জামাতে পড়লো বলবেন, একা সালাত আদায় করলো বলবেন। এটা হচ্ছে ইমাম সাহেব 9 ভুলে থেকে গেলেও 13 পর্যন্ত। ইমাম সাহেব ভুলে গেল, যার মনে আছে সে স্টার্ট সে একটু যদি ইমাম সাহেব ভুলে যায় মনে করে, আপনি এই তাকবীরটা আস্তের বিষয় না, সাহাবে কেমন জোরে জোরে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারের কাছ থেকে যাইতেন, তাকবীর বলতেন, তাদের তাকবীর শুনে বাজারের লোকও তাকবীর বলতো। অতএব এই তাকবীর আস্তে আস্তে না, এই তাকবীর আস্তে আস্তে বলা যাবে না এমন নয়, সশব্দে বলাই হচ্ছে উত্তম, যদি সেই পরিবেশ থাকে। কোন নামাজে ভুলে গেলে পরবর্তীতে যখন মনে হয় তখন মনে হয় পড়বে। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টি প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে একই পরিবারে ছেলে, স্বামী বা স্ত্রী যদি মনে করেন এই যে স্বর্ণ টর্ণ রাখে মহিলারা, এই যদি নেশার পরিমাণ থাকে, তাহলে কি সবার পক্ষে থেকে ভিন্ন ভিন্ন কুরবানি দিতে হবে, নাকি একটা গরু যদি স্বামী কিনে দেয় সবার পক্ষে থেকে হয়ে যাবে? আর প্রশ্ন হচ্ছে যে কুরবানির দিন তো কুরবানির মাংস দিয়ে খাওয়া সুন্নত, এক্ষেত্রে আমরা যে আগে রান্না বান্না করি এটা সেটা সেমাই টেমাই বা যে কোনো জিনিস রান্না করার সময় কি ওই যে লবণ টবণ মিষ্টি মুষ্টি দেখলে আবার কোনো সমস্যা হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আরাফার দিনে রোজা নিয়ে তো হুজুররাই বলে যে বলে 9 তারিখে রাখতে, শেষে বলে দ্বিমত না করে আপনি 9 তারিখে 8 তারিখে 2টাই রাখেন। আমরাও তো বুঝি যে আরাফার দিনই রোজা, সেটা 8 তারিখে আমাদের দেশে 8 তারিখে রাখাই। এখন তো হুজুররাই এইভাবে বলে, আপনারা বিতর্কে না যায় 9 তারিখে আর 8 তারিখে 2টাই রাখে, এভাবে আবার বলে থেকে আমাদের আবার কনফিউজ হয় যে আমরা কোনটা রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটার জবাব কিছুক্ষণ আগে হয়েছে, তারপরে আবার আপনি জানতে চেয়েছেন, ভিন্নভাবে জানানো হবে, ধৈর্য ধারণ করুন। জি, এখানে কিছু প্রশ্ন রয়েছে আমাদের। আর আগে ওই বিরোধীতে আপনার এক ভাই 2টি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হচ্ছে আমি যে আজানের দোয়ার বিষয়ে বললাম, ওইটার ওই দোয়াকে কেন্দ্র করে সম্পূরক প্রশ্ন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না প্রতিশ্রুতি। তো এই কথাটি খুব সুন্দর শোনান আল্লাহর জন্য, এই জন্য আমাদের অনেক জায়গার অনুবাদ করা হয় তুমি তোমার প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না, মানে তোমার যা প্রতিশ্রুতি তাই।
এটা আমার দৃষ্টিতে একটা আল্লাহর শানে একটা ভদ্র অনুবাদ, যে তুমি আরে তোমার totally যদি এটা না বলা হলো? ব্যতিক্রম না। এখন কথা হইল যে মূল যে ধারার হাদিসগুলো বুখারী মুসলিমে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই, তা অন্যান্য বর্ণনায় আছে। এই জন্য অনেকে বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এতটুকু অংশ না বললেও চলে। এখন সমস্যা হয়েছে আমাদের ওই যে অরজুকনা শাফাত ওই আমার কিয়ামা, এটা লাগাইতে হবে, না লাগাইলে আমরা নবীর দুশ্মন হয়ে যাব। আরে যেই নবীর দুশ্মন আপনি, তার বন্ধু আমাদেরকে দুশ্মন বানান, বরং প্রকারান্ত আপনি তো দুশ্মন। এই জন্য যে রাসূলের প্রতি যে আপনার ভালোবাসা থাকে, তো রাসূল যেটা বলে নাই এটা আপনি কেন বলতে যান? রাসূলের শাফাত আমাদের প্রয়োজন, রাসূলের সাথে দোয়া করব, অন্য জায়গায় করব, এখানে কেন? আর জায়গা নাই। জি, শুকরান। আমাদেরকে না, আবার আরেকটি- যেতে হচ্ছে বিরতিতে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে এবং অপেক্ষমান বন্ধুর কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, মানে মঙ্গলবার 9 তারিখ জিলহজ মাসে আর 8 তারিখ সোমবার, এই দুটো রোজা তো থাকা যাবে। আর আরেকটা প্রশ্ন, আপনারা যদি তাকবীরটা একটু বলতেন আমাদের জন্য একটু ভালো হতো। ঠিক আছে, তাই রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, দুটো প্রশ্নেরই জবাব দেওয়া হবে, ধৈর্যের সাথে জবাব শুনবেন। এখন অন্য প্রশ্নগুলির জবাব হোক। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ঋণ আছে, এই অবস্থায় তার হাতে কিছু টাকাও আসছে, এখন কোরবানি দিলে ঋণ পরিশোধ করা হবে না, ঋণ পরিশোধ করা হলে কোরবানি করা হবে না। তা এর অর্থ কী করণীয়? করণীয় হচ্ছে আপনার কাছে কোনো টাকাই নেই, কারণ আপনার আছে 50,000 টাকা, ঋণ আছে 50,000 টাকা, আপনার কাছে টাকা তো নাই। কারণ তাহলে কোরবানি দিবেন করতে, আপনার কাছে তো হচ্ছে ঋণ মানে কি অন্যের টাকা আনছেন দিয়ে দিবেন। আছে 50,000 টাকা, মানুষের কাছ থেকে আনছেন 60,000 টাকা, এই টাকা তো আপনার না, আপনি ওই ঋণটাকে দিয়ে দিবেন। তিনি সেখানে আরো টাকা পান, ওখান থেকে যদি পুরো টাকাটা আসে তাহলে তিনি কোরবানি দিতে তাহলে পারেন। দিতে পারবেন। অতএব ঋণ এটা সব কিছুর উপরে, এমনকি মানুষ মারা গেলে তার তার রেখে যাওয়া অর্থ থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। এরপরে প্রথম দায়িত্ব হচ্ছে ঋণ। ঋণ দিতে গিয়ে যদি ওয়ারেসটা কিছুই না পায়, পাবে না, ঋণ পরিশোধ করতে হবে। জি, এরপরে বোন প্রশ্ন করেছেন আমাদেরকে, নেশাব পরিমাণ সম্পদ এক ফ্যামিলির অনেকের কাছে আছে, হয় স্বর্ণ হইতে পারে, টাকা হইতে পারে, এটা হইতেই পারে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কোরবানি নিতে হবে না স্বামী, কারো স্বামী কারো বাবা তিনি একা দিবেন। হ্যাঁ, এক পরিবারের থেকে একটা কোরবানি, এটা মনে রাখবেন। এক পরিবারের একাধিক কোরবানি কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হবে, আবার প্রশ্ন যে আমরা যদি 7 জনের উপরে থাকি, 7 জন ঠিক আছে, 7 ভাগে দিলাম একটা গরু, কিন্তু আমরা তো লোক 8 জন, 8ম জনের নেশাব পরিমাণ সম্পত্তি আছে, না প্রয়োজন নেই। এক পরিবার থেকে একটি কোরবানি হবে, এটা খেয়াল রাখবেন। এক পরিবার থেকে একাধিক কোরবানি দিতে পারেন, সমস্যা তো নাই। আল্লাহ রসুল দিয়েছেন, হাতি লাগবে একটা, তিনি দিয়েছেন 100 উট, দিতে পারবেন, কিন্তু দেওয়া জরুরি না। না, জরুরি না, এক পরিবার থেকে একটা দিবেন, সেখানে 10 জন হোক, অসুবিধা নাই। জি। আচ্ছা, বোন সুন্দর প্রশ্ন করেছেন, কোরবানির পশুর গোশত দিয়েই প্রথম খাবার খাওয়া সুন্নত। এই জন্য তো বলা হয়েছে যে 10 দিন রোজা রাখার কথা বলা হয়েছে। আমি একটু আগে 9 দিন বলছি,
আসলে 10 দিন ঈদের দিন তো রোজা রাখা যায় না, হারাম। তো এটাকে আমরা বলি যে 9.5 দিনের রোজা। 9.5 দিন কীভাবে? 9 দিন তো পুরা থাকলেন। আর ওই কোরবানির দিন হচ্ছে প্রথম খাবার। যারা কোরবানি দেন, আবারও বলছি, যারা কোরবানি দেন না তাদের জন্য না এটা, যারা কোরবানি দেন তারা কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের প্র্যাকটিস এভাবেই ছিল, তিনি রমজানের ঈদে কিছু খেয়ে ঈদগাহে যেতেন এবং এটা সুন্নাহ। কিন্তু কোরবানির ঈদে তিনি খেয়ে যেতেন না, ফিরে এসে তিনি ওই কোরবানির গোশত দিয়ে খাওয়া দাওয়া করতেন। এটা সুন্নাহ, ব্যতিক্রম হলে যে গুনাহ হবে তা না। আর আপনি যেটা বলছেন না, এতে আপনার ওই সুন্নাহর সমস্যা নেই। আপনি বলছেন যে এই যে সেমাইটা রান্না করলাম, মিষ্টিটা হইল কি না, তারপরে আচ্ছা এটা একটা কাজ করা যায়, আপনি ছোটো বাচ্চাদের দিয়ে করাবেন। ছোটো বাচ্চারা যারা এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই তাদেরকে ডাকেন, এই দেখতো মিষ্টিটা হয়েছে কিনা, ওরা বুঝবে, ভালোই বুঝবে, মিষ্টি কম বেশি আপনাকে তারা এটা হেল্প করতে পারবে। আচ্ছা, রমজান মাসে ওরা একটু টেস্ট বুঝে কি পদ্ধতিতে, সেভাবে বুঝে নেই। রমজান তো খেয়ে বুঝে চামচ দিয়ে না, বুঝো না। এরপরে হচ্ছে ওই আরাফার দিন 2টা রোজা রাখা। কেন রাখবেন 2টা? আপনি কে? আপনি এক রোজাকে 2 রোজা বানানোর? পৃথিবীর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুঃসাহস কেউ করে নাই, আপনিও করবেন না। এই কথাটা আপনি বলেন যে মসজিদের দাঁড়িয়ে যে ঠিক আছে বিতর্ক আনার জন্য 2টাই রাখি, কে দিল আপনাকে অধিকার? আশুরার রোজা 1টা 2টা 3টা পর্যন্ত রাখা যায়। আরাফার রোজা একটাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। খবরদার নিজের হাতে শরিয়া তুলে নেবেন না, এটা বড় অপরাধ। জেনা ব্যভিচারের চেয়ে বড় অপরাধ নিজের হাতে নিজের শরিয়া তুলে নেওয়া, শরিয়ার বিধান দিয়ে দেওয়া। রোজা হচ্ছে একটা, আপনি বলে দিলেন বিতর্ক আনার জন্য 2টা। না, কোনো বিতর্ক নাই। 26 তারিখ মঙ্গলবার আরাফাত ময়দানে লাব্বাইক লাব্বাইক ধ্বনি আপনি হাজিরা সেখানে একত্রিত হবেন, অবস্থান করবেন। আমরা 9 বুঝি না, 8 বুঝি না, 10 বুঝি না, তাদেরকে আমরা দেখতেছি তারা আরাফাত ময়দানে আছে। আমরা তাদের সাথে একাত্ম হয়ে আমরা ওখানে যেতে পারি নাই। আমরা আমার দেশে থেকে আমি রোজা রেখে তাদের সাথে আমি একাত্ম হব। যদি ওই লোকটা ধারাবাহিকভাবে রোজা রাখে তাহলে 8 তারিখও হলো, 9 তারিখ হলো, ওই প্রশ্ন আছে আমাদের কাছে। সেটা 10 দিনে আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন। এবার হচ্ছে সোমবার মঙ্গলবার, তা আপনি সোমবারের রোজা রাখবেন আলহামদুলিল্লাহ, মঙ্গলবারের রোজা রাখবেন আলহামদুলিল্লাহ, এই 2 দিন রাখেন। কিন্তু ওই যে আমার মিম্বারের হুজুরদের সাথে মিলতেছে না। আপনি যে সোমবার রাখবেন এটা 7 তারিখ ওনাদের কাছে, আর 9 তারিখ হচ্ছে 8 তারিখ। না, আপনি সোমবার হিসাবে রাখবেন, এখানে 7, 8 না, আর 9 তারিখ রাখবেন আরাফা দিবস হিসাবে। 8, 9, 10 আমার বিবেচ্য বিষয় না। শুকরান জাযাকুমুল্লাহ। আজকে আমাদের হাতে আর সময় নেই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলাম। আমরা আজ জিলহজ মাস কেন্দ্রিক যে সমস্ত আমলগুলো সম্পর্কে শুনেছি, এই আমল চালু করার জন্য আপনি আজকের থেকে প্রস্তুতি গ্রহণ করুন, সিদ্ধান্ত নিন এবং জিলহজ মাসের সকল আমলগুলো যেন সুসম্পন্ন করতে পারি, সুস্থ সুন্দর থাকতে পারি, এমনটি মহান বাড়ি তাআলার কাছে দোয়া করি। সকলেই আপন আপন জায়গায় দোয়া করে আল্লাহর সাহায্য চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।